কুমিল্লার মাটি হলো ইসলামের ঘাঁটি। যে কোনো প্রয়োজনে ইসলামের বিরুদ্ধচারণ করলে সবার আগে কুমিল্লার মানুষ বিক্ষোভে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? আগামী দিনেও যদি কেউ ইসলামের বিরুদ্ধচারণ করে, এই মাটিতে সহিংসতা তৈরি করতে চায়, এই মাটিতে মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি, এই কুমিল্লার জনগণ তোমাদেরকে ঠাঁই দেবে না, ঠিক কিনা? একসাথে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন। আমার পরে বিদ্রোহী কণ্ঠশিল্পী আপনাদের প্রিয় আলোচক মাসুম বিল্লাহ ইলিয়াস কলরব আমাদের শিল্পী সঙ্গীত শোনাবে, ওয়াজও করবে, ঠিক আছে? আপনি আমিও কালেমাওয়ালা মুসলমান, সাহাবায়ে কেরামও কালেমাওয়ালা মুসলমান, সাহাবায়ে কেরামও ঈমানওয়ালা মুসলমান। আজকে এখানে আমরা যারা আছি আমরাও নিজেদেরকে কালেমাওয়ালা মুসলমান দাবি করি, সাহাবায়ে কেরামও নিজেদেরকে কালেমাওয়ালা মুসলমান দাবি করে। কিন্তু একটু ক্যালকুলেশন করে হিসাব নিকাশ মিলায়া দেখেন, আপনি আমি কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলাম। আপনি আমি মুসলমান হয়ে দ্বীনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করলাম। আর সাহাবায়ে কেরাম কালেমার জন্য কত কষ্ট করেছে, কত অত্যাচার সহ্য করেছে। আপনি আমি কালেমার জন্য কতটুকু অত্যাচার সহ্য করলাম, কতটুকু ত্যাগ স্বীকার করলাম। কিন্তু সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, কালেমার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে, কত অত্যাচার সহ্য করেছে। মুসলমান বন্ধু আমার একটু ভালো করে বুঝবা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবাইকে পরীক্ষা করে, সর্বাবস্থায় পরীক্ষা করেন, সর্বাবস্থায় পরীক্ষা করেন। বলে এই পরীক্ষায় কারা সফল কাম হবে, কারা সফল কাম হবে। সাহাবায়ে কেরামের একটু জীবনী আর একটু শোনো, 2টা মিনিট। বিরক্ত করব না, বিরক্ত করব না, একটু বোঝার চেষ্টা করো ইমানের অবস্থা, ইমানের পাওয়ার, ইমানের পরিস্থিতি। নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শোনাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার রশিটা গলার মধ্যে লাগাইলো, নবীজির প্রিয় সাহাবী কালেমার রশিটা যখন গলার মধ্যে লাগাইলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল কাফের। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ডাক দিয়া বলে, খুবাইব শুনলাম তুমি নাকি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছো। বলে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালেমা গ্রহণ করলাম। মালিক ডাক দিয়া বলে, যাও মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও, মুহাম্মাদের ধর্মকে বিদায় করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বলে যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবন চলে গেলেও সেই কালেমার রশি আমি কখনোই ছাড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবটা দিলে কাফেররা বলছে, যাও তাহলে খুবাইবকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। শাস্তি দেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। মরুভূমির মধ্যে নিয়ে দুপুরে বেলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে দেওয়া হয়। শরীরের কাপড় চোপড়গুলো সব খুলে ফেলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে দেয়। মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুরবেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখা যায় না। বলে খালি পায়ে মরুভূমির মধ্যে দুপুরে পা রাখলে পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। বলে সূর্যের উত্তপ্ত রৌদ্রের গরম, বলে নিচেও বালুর বড় উত্তপ্ত রৌদ্রের গরম। একদিকে বালুর তাপ, অন্যদিকে সূর্যের গরম। খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখলে পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চিৎ করে শোয়া দেওয়া হয়। মুসলমান বন্ধু আমার একটু দিল থেকে কথাগুলো বুঝার চেষ্টা করো, একটু চামড়ার কানটাকে বন্ধ করিয়া দিনের কানটা একটু লাগায় তারপর একটু শোনার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম দিনের জন্য, কালেমার জন্য কত কষ্ট করে গেছেন, আর তুমি আর আমি কালেমার জন্য কতটুকু কষ্ট করি, কতটুকু স্যাক্রিফাইস করি, একটু হিসাবটা মিলায়া নাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির মধ্যে চিৎ করা শোয়া দেওয়া হয়। মরুভূমির মধ্যে চিৎ করা শোয়া দেওয়া হয়। আর বুকের মধ্যে পাথর দিয়া, লেপের মতো করে পাথর দিয়া চাপা দেওয়া হয়। এইভাবে কিছু সময় শাস্তি চলতেছে। এইভাবে কিছু সময় শাস্তি চলার পর দূর থেকে কাফেরেরা তাকায় দেখলো খুবাইবের ঠোঁট 2টা নড়াচড়া করতেছে, ঠোঁট 2টা নড়াচড়া করে। কাফেরেরা মনে করেছে খুবাইব মনে হয় কালেমা ছেড়ে দিছে, কালেমা ছেড়ে দিছে। যাও খুবাইবকে একটু পরীক্ষা করে দেখো। কাফের বেঈমান বেদিনেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগায়া
ডাক দিয়ে বলছে, বলো খুবাইব তুমি মুহাম্মাদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। যখনই প্রশ্নটা করলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হাত আমার মাওলা এক, আমার মাওলা এক, তোরা আমারে যতই শাস্তি দিস আমি আমার মাওলাকে কখনোই ছাড়তে পারবো না। আল্লাহু আকবার বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না না, সম্ভব না। কাফেরেরা বলছে, যাও তাহলে শাস্তির কৌশলটা একটু পরিবর্তন করে দাও। বলে শাস্তির কৌশলটা পরিবর্তন করার জন্য একটা ওট আনা হয়, আরেকটা রশি আনা হলো। ওই রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত করে বাইধা নিল, রশির অপর মাথাটা ওটের পায়ের মধ্যে শক্ত করে বেঁধে দেওয়া হয়। দুপুরে বেলা এবার ওটকে দৌড়ানে দেওয়া হয়। এবার দুপুর বেলা ওট দৌড়ায়, ওট দৌড়ায়, ওট দৌড়ায়, আর পিছন দিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসরাইতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে আছার খায়া পড়ে, আবার বাম দিকে আছার খায়া পড়ে, আবার উঁচা নিচা জায়গার মধ্যে আছার খায়। সমস্ত শরীরটা ফাইটা গেছে, সমস্ত শরীর থেকে ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়, সমস্ত শরীরে রক্তে লাল হয়ে গেছে, সমস্ত শরীর থেকে ঝরঝর করে রক্ত প্রবাহিত হইতেছে। এমত অবস্থায় কিছু সময় শাস্তি চলার পর কাফেরেরা মনে করেছে খুবাইব মনে হয় কালেমার রশি চাইরা দিছে, যাও খুবাইবকে একটু পরীক্ষা করে দেখো, একটু পরীক্ষা করে দেখো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য মুখের মধ্যে কানটা লাগায়া বলছে, বলো খুবাইব তুমি কালেমার রশি ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হাত আমার মাওলা এক, আমার মাওলা এক। ওরে দুনিয়ার কাফের বেঈমান বেদিনের দল, কান পেতে শুনে নাও, কান পেতে শুনে নাও। আমি খুবাইব যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় আমি কখনো সেই কালেমার রশি আর কখনো ছাড়ব না। আল্লাহু আকবার বলো। কালামুল্লাহ শরীফের একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক সূরা মুলকের 2 নম্বর আয়াতে কি বলেন? এর পূর্বে আপনাদের কাছে আমি জানতে চাই, দুনিয়াতে যে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এমনি পাঠাইছেন নাকি কোনো কারণ দেয়া? কারণ আছে না নাই? তাহলে সেই কারণগুলো কি? বলে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক কিছু কারণ ঘোষণা করেছেন। চলেন এইগুলো সম্পর্কে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এইগুলো বলেই আলোচনাটা শেষ করে দেব। আল্লাহ পাক বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দা আমি দুনিয়াতে যত মানুষ প্রেরণ করলাম, জীবিত এবং মৃত, দুনিয়াতে যত মানুষ ছিল, আছে, আসবে, সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক 2টা কারণ দিয়ে পাঠাইলাম। মুসলমান বন্ধু আমার, এই 2টা কারণ একটু মনে রাখতে হবে। 2টা কারণ নিয়ে আলোচনা করব। আশপাশ থেকে কথা বলা যাবে না, এই বাচ্চারা একটু চুপ থাকতে হবে, কোনো কথা বলা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। আল্লাহ পাক বলেন, আমি 2টা কারণ দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, একটু মনোযোগ সহকারে কথাগুলো বুঝবার, 10-15 মিনিট বিরক্ত করব। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে যত মানুষ প্রেরণ করলাম, জীবিত এবং মৃত, সমস্ত মানুষগুলোকে আমি 2টা কারণ দিয়ে পাঠাইলাম। বলে 1 নম্বর কারণ কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম। বলে 1ম নম্বর কারণ হলো পরীক্ষা করার জন্য পাঠাইলাম, পরীক্ষা করার জন্য। 2 নম্বর কারণ আহসানু আমালা। বলে সুন্দর আমল করার জন্য পাঠাইলাম, ভালো আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। মুসলমান বন্ধু আমার, চলেন 1ম নম্বর কারণ হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, ভালো কাজ করার জন্য। বন্ধু আমার, বলে এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে, কেউ কি বাদ পড়ে যাবে? বলে না না, কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না, কেউ না। আল্লাহ পাক আপনাকে আমাকে অবশ্যই পরীক্ষা করবেনই করবেন। বলে আমি তো পুরুষ মানুষ, বলে পুরুষ হওয়াটাও মালিকের একটা পরীক্ষা। বলে নারী হলাম, বলে নারী হওয়াটাও মালিকের একটা পরীক্ষা।
বলে আমি তো কৃষক হলাম, কৃষক হওয়াটাও হলো মালিকের একটা পরীক্ষা। আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর। বান্দা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, যা কিছু হও না কেন, এই সব কিছুই মালিকের পক্ষ থেকে তোমাকে পরীক্ষা বানাবার জন্য পাঠাইছেন। মালিক তোমারে পরীক্ষা করার জন্য সব কিছুই বানাইলেন। বলেন তো ডাক্তার বানিয়েছেন কে? ইঞ্জিনিয়ার বানাইছেন কে? প্রফেসর বানিয়েছেন কে? বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, উকিল, ম্যাজিস্ট্রেট, যা কিছু হও, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যা কিছু হও না কেন, এই সব কিছু আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য বানাইছেন। মালিক রব্বুল ইজ্জত জালাল এই পরীক্ষাকে আরো মজবুত করার জন্য অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোদেরকে পরীক্ষা করবই করব। আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা করব, একটু জোর মানে ক্ষুধা দিয়া পরীক্ষা করব। আমি আল্লাহ তোদেরকে একটু পরীক্ষা করব, খৌফ মানে ভয় দিয়া। আমি আল্লাহ তোদেরকে একটু ক্ষুধা দিয়া পরীক্ষা করব, একটু ভয় দিয়া পরীক্ষা করব, একটু সম্পদ দিয়া পরীক্ষা করব। ওয়াল আমওয়াল, আমি আল্লাহ তোদেরকে একটু পরীক্ষা করব সন্তান সন্ততি দিয়া, ধন সম্পদ দিয়া। এ বান্দা ধন সম্পদ পাইছো, সম্পদ পাইলা, টাকা পয়সার মালিক হইলা, বাদশাহী পাইলা। বান্দা তুই বাদশাহী পাইয়া কোন পথে চলো? আমি আল্লাহ একটু পরীক্ষা করার জন্য তোরে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। আমি আল্লাহ তোরে একটু পরীক্ষা করব। বলে তোরে একটু ক্ষতিগ্রস্ত করিয়া পরীক্ষা করব, তোরে একটু গরিব বানায়া পরীক্ষা করব, তোরে একটু দুর্বল বানায়া পরীক্ষা করব, একটু অসহায় বানায়া পরীক্ষা করব। বলে এই পরীক্ষায় কারা সফল কাম হবে, কারা সফল কাম হবে? আইয়ুকুম আহসানু আমালা, বলে যারা সৎ আমল করবে, ভালো আমল করবে, বলে যারা ইহসানের সাথে ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য সফলতার ঘোষণা দিয়ে রাখছেন। বলে এক নাম্বার পরীক্ষা হলো পরীক্ষা করবেন, পরীক্ষা করবেন। এক নাম্বার কারণ হলো পরীক্ষা। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না, কেউ না। রাসূলের সাহাবী, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। মুসলমান বন্ধু আমার, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবা। আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা করার জন্য বানাইছেন। সাহাবায়ে কেরাম ঈমানের কেমন পরীক্ষা দিয়েছেন, ঈমানের কেমন পরীক্ষা দিয়েছেন। আর আজকে আমি কেমন পরীক্ষা দেই, আপনি আমি কেমন পরীক্ষা দেই। সাহাবায়ে কেরাম ঈমানের কেমন পরীক্ষা দিত, আর আপনি আর আমি ঈমানের কেমন পরীক্ষা দিই, একটু বোঝার চেষ্টা করবা। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আপনাদেরকে একটু শোনাই। তৎকালীন জামানায় রোম দেশের প্রেসিডেন্ট ছিল হেরাক্লিয়াস। হেরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আপনার আমার রাসূলের সাহাবীদের তিনি প্রশংসা শুনেছেন। আল্লাহর নবীর প্রশংসা শুনেছেন এবং সাহাবীদের প্রশংসা শুনেছেন। বলে তাদের ঈমান বড় মজবুত, ঈমান বড় পাকাপোক্ত, ঈমান বড় কুওয়াতে ঈমান। হেরাক্লিয়াস তার সৈন্যবাহিনীদেরকে নির্দেশ করলো, বলে মুহাম্মদ বা তার অনুসারীকে যদি আমার এই রোম দেশের আশেপাশে পাও তো আমার কাছে একটু নিয়ে আসবা, আমি তাদেরকে একটু পরীক্ষা করে দেখব। আব্দুল্লাহ বিন হুযায়ফা ঘটনাক্রমে ওই রোম দেশের কাছে গেলেন, এরিয়ার ভিতরে গেলেন। রোম দেশের যে সৈন্যবাহিনী ছিল, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে অ্যারেস্ট করে রোম দেশের বাদশা হেরাক্লিয়াসের কাছে নিয়ে যায়। ওই হেরাক্লিয়াসের রাজদরবারে নিয়ে যাওয়ার জন্য যখন রাজপ্রাসাদে নিয়ে যায়, রাজপ্রাসাদে ঢোকার পূর্বে একটা গেট আছে, একটা বানানো একটা দরওয়াজা আছে, একটা ফটক আছে, গেট আছে। ওই গেটটা কিরকম? বলে এইভাবে রাউন্ড আকৃতিতে গেটটা করা। কেউ যদি এই গেট দিয়ে প্রবেশ করতে চায় তার মাথাটাকে নোয়া তারপর প্রবেশ করবে। মানে বাদশা বুঝাইতে চায় তুমি আমার কাছে আসলা তো আমার কাছে সিলিন্ডার করে মাথা নত করে তারপর আমার কাছে তুমি আসবা। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে যখন নিয়ে যাওয়া হলো, এই গেট দেখার পর আব্দুল্লাহ বিন হুযায়ফা বলতেছেন, মনে মনে ভাবতেছেন, না না,
এই গেট দিয়া তো আমি ওই বাদশার কাছে, বেঈমানের কাছে মাথা নত করে ঢুকতে পারবো না, কারণ কালেমাওয়ালা মুসলমান দুনিয়ার কাউকে ভয় পায় না। কালেমাওয়ালা মুসলমান দুনিয়ার কারো সামনে মাথা নত করতে জানে না। বলেন বলেন, মুসলমান কালেমাওয়ালা ঈমানওয়ালা ভয় পায় একমাত্র কাকে? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহ ব্যতীত দুনিয়ার কাউকে ভয় পায় না, দুনিয়ার কাউকে ভয় পায় না। আব্দুল্লাহ বিন হুযাইফা চিন্তা করলেন, না আমি এটা দিয়ে প্রবেশ করবো না, এইভাবে প্রবেশ করা যাবে না, বিকল্প কি ব্যবস্থা করা যায়। তিনি এবার চিন্তা করলেন, সবাই তো আগে মাথা দিয়া ঢুকে, এবার আমি একটু বিকল্প ঢুকবো কিভাবে? বলে আগে আব্দুল্লাহ বিন হুযাইফা আগে পাটা ভিতরে ঢুকায় দিছে, আর পিছন দিকে মাথাটা পিছন দিকে দিয়া তারপর তিনি প্রবেশ করেছে। এর দ্বারা আব্দুল্লাহ বিন হুযাইফা বুঝায়া দিল, ওরে হেরাক্লিয়াস বেঈমানের দল, তুই কি মনে করেছস তোর কাছে আমি মাথা নত করব? না না, কোশ্চিন কালেও না, কোশ্চিন কালেও না, নে আমি তোর কাছে সারেন্ডার করব। দূরের কথা, তোর কাছে আমি পা দেখায়া তোরে এটা দেখায়া দিলাম। আল্লাহু আকবার বলো। এটা মুসলমানদের ইমানি পাওয়ার, এটা মুসলমানদের ইমানি টেকনিক। কোন বেঈমানের কাছে কোন মুসলমান, কালেমাওয়ালা মুসলমান কখনোই মাথা নত করতে জানে? কিসের তোর কাছে মাথা নত করব? আমি একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাই না, আল্লাহ ছাড়াও কারো কাছে মাথা নত করতে জানে না। মুসলমান কারো কাছে মাথা নত করতে হয় তো একমাত্র আল্লাহর কাছে বলবে। তো কিসের জেল হাজত, তো কিসের আদালত, কিসের জেলখানা, কিসের কি? দুনিয়ার কোন মুসলমান আলেম ওলামায়ে কেরাম কোন জেল হাজতের পরোয়া করে না। হক বলতে গিয়া যদি জেল হাজতে যেতে হয়, মুসলমান যাওয়ার জন্য তৈয়ার আছে। কথা ঠিক কিনা? হককে মেনে নিতে হবে, হককে বলতে হবে, হক প্রচার করতে হবে। কথা ঠিক না? কারণ মুসলমান ভয় পায় একমাত্র কাকে? আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে পা দিয়া তারপর তিনি প্রবেশ করলেন। শরম হয়ে গেল, মাথার মধ্যে টেনশন হয়ে গেল, চিন্তা ঢুকে গেল, পেরেশান। এত বড় দুঃসাহস, আমাদের নেতাকে তুমি পা দেখায়া তারপর তুমি প্রবেশ করেছো। তলোয়ার বের করে ফেলছে। হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, খবরদার কোনো আঘাত করবা না, কোনো কথাও বলবা না। ওরে আমি নিয়ে আসছি পরীক্ষা করার জন্য, পরীক্ষা করতে দাও, পরীক্ষা করতে দাও। রাজপ্রাসাদের মধ্যে যখন প্রবেশ করলো, মুসলমানদের ইমানি কুওয়াতি পাওয়ার কেমন একটু বুঝাবার জন্য বলছি, একটু বুঝার চেষ্টা করো। রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে আব্দুল্লাহ বিন হুযাইফা দেখলো হেরাক্লিয়াস যেই চেয়ারের মধ্যে বসে আছে তার ডান পাশে হেরাক্লিয়াসের ভাই বসা, বাম পাশে একটা চেয়ার ফাঁকা পড়ে আছে। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, গিয়ে বাম পাশের চেয়ারটার মধ্যে বসে পড়লেন। ডান পাশে ভাই তলোয়ার বের করে ফেলছে। এত বড় বেয়াদব, পারমিশন ছাড়াই তুমি চেয়ারের মধ্যে বসে পড়ছো, কতল করে ফেলবো, তলোয়ার বের করে ফেলছে। হেরাক্লিয়াস থামায় বলে, খবরদার, সাবধান সাবধান, তাকে পরীক্ষা করার জন্য আসছি, পরীক্ষা করার জন্য নিয়ে আসলাম, পরীক্ষা করতে দাও, পরীক্ষা করতে দাও। আব্দুল্লাহ বিন হুযাইফাকে এবার হেরাক্লিয়াস ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ কি জন্য তোমাকে আনছি তুমি কি জানো? বলে না না, কি জন্য আনছো বলো। বলে তোমার জন্য একটা প্রস্তাবনা আছে, একটা প্রস্তাব আছে। বলে কি প্রস্তাব বলো, কি প্রস্তাব? বলে আমার একটা সুন্দরী সুশ্রী কন্যা সন্তান আছে, আমার একটা বড় সুন্দরী একটা সুশ্রী একটা কন্যা সন্তান আছে, আমি আমার মেয়েটাকে তোমার সাথে বিবাহ দিতে চাই, বলো তুমি রাজি কিনা? তবে বিনিময়ে একটা শর্ত আছে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে বিনিময়ে শর্ত হলো মুহাম্মদের ধর্মকে তোমার ত্যাগ করা লাগবে। আব্দুল্লাহ বিন হুযাইফা একটা মুচকি হাসি দিলেন। আব্দুল্লাহ বিন একটা হাসি দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওরে হেরাক্লিয়াস, কি মনে করেছো তোমার একটা কন্যা সন্তানকে আমার কাছে বিবাহ দিয়া তুমি আমার ঈমানকে কেড়ে নিবা? আল্লাহর শপথ করে বলছি মুসলমান, ভালো করে বুঝবা। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়ে বলে, ওরে বেঈমান, আল্লাহর শপথ করে বলছি শোনো, তোমার সুন্দরী একটা কন্যা সন্তান কেন? বলে দুনিয়ার সমস্ত কন্যা সন্তানগুলো আইনাও যদি আমি আব্দুল্লাহর পায়ের নিচে ঢাইলা দাও, আর যদি বলো বিনিময়ে ঈমান ছাড়তে হবে, ঈমান ছাড়া লাগবে, আল্লাহর শপথ আমি দুনিয়ার সমস্ত সুন্দরী মেয়েগুলোকে লাথি দিতে পারবো, মাগার ঈমানকে কখনোই ছাড়তে পারবো না।
হেরাক্লিয়াস ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, মজার একটা ব্যাপার আছে, মজার একটা ব্যাপার আছে। বলে, কি মজার ব্যাপার? বলে, আমার কিন্তু অন্য কোনো আর সন্তান নাই, একটাই মাত্র কন্যা সন্তান, একটাই মাত্র সন্তান, সেটাই হলো মেয়ে। আমি আমার এই মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিতে চাই। তুমি যদি আমার মেয়েটাকে বিবাহ করো, এখনই আমি তোমার নামে অর্ধেক এই রোম দেশের রাজত্ব তোমার নামে এখনই লিখে দিব। আর যেই বাকি অর্ধেক রাজত্ব আছে, ওই বাকি অর্ধেক রাজত্ব আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পরে অটোমেটিক তুমি বাকি অর্ধেক রাজত্ব তুমি পায়া যাইবা। তার মানে হলো, আমার মেয়েটাকে যদি তুমি এখন বিবাহ করো, বিনিময়ে তুমি ভবিষ্যতে রোম সাম্রাজ্যের বাদশা হয়ে যাইবা। বলো, আমার মেয়েটাকে বিয়ে করবা কিনা? বিনিময়ে তোমাকে ঈমান ছাড়া লাগবে, মুহাম্মদের ধর্মকে ত্যাগ করা লাগবে। আব্দুল্লাহ বিন হুযাইফা ডাক দিয়া বলে, ওরে বেঈমান, কি মনে করেছ একটা রোম দেশের ক্ষমতা দিয়া তুমি আমার ঈমান কিনে নিবা? আল্লাহর শপথ করে বলছি, শুধু রোম দেশের ক্ষমতা কেন, গোটা দুনিয়ার রাজত্ব এই নাও, যদি আমি আব্দুল্লাহর পায়ের নিচে ঢাইলা দাও, আমি গোটা দুনিয়ার রাজত্বকে লাথি দিতে পারবো, মাগার ঈমান ছাড়তে পারবো না। এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। আজকে আপনার আমার ঈমানের অবস্থা কেমন, চলেন আরেকটু সামনের দিকে আগাই। হেরাক্লিয়াস এবার বলতেছে, আব্দুল্লাহকে এইভাবে লোভ দেখায় ঘায়াল করা যাবে না। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ধন সম্পদ দিয়া। আল্লাহ পাক বান্দাকে একটু পরীক্ষা করবেন মাঝে মাঝে গরিব বানায়া। আল্লাহ পাক বান্দাকে পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ক্ষুধা দিয়া, ক্ষুধার তাড়না দিয়া। আল্লাহ পাক বান্দাকে একটু পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় ভীতি দিয়া, ভয় ভীতি দিয়া। আব্দুল্লাহ বিন হুযাইফাকে বলতেছেন, না না, আব্দুল্লাহ কিভাবে ঘায়েল করা সম্ভব না। বলে, কি করব কি করব? বলে, যাও, সৈন্যদেরকে নির্দেশ করা হলো, যাও আব্দুল্লাহকে কারাগারে হাজতের মধ্যে বন্দী করে দাও। বলেন বলেন, বর্তমান বাংলার জমিনে হক বলার কারণে, সত্য তুলে ধরার কারণে এই জমিনের মধ্যেও জালিমের জিন্দানখানায় উলামায়ে কেরাম আছে না নাই? মুসলমান বন্ধু আমার, আর একটু ভালো করে বুঝবা, কারো পক্ষ নিয়ে বলছি না, কারো বিপক্ষ নিয়ে বলছি না, যা সত্য তাই বলছি, যা সত্য তাই মেনে নিতে হবে। কি অপরাধ আমাদের কোরআনের পাখিগুলোর, কি অপরাধ, কি অন্যায়, কি অপরাধ! এই জমিনের মধ্যে তাকায়া দেখো, শত শত মানুষ আছে যারা চুরি, ডাকাতি, অপরাধী, ছিনতাই, জিনা, মামলা, এটা সেটার অপরাধী আছে না নাই? কিন্তু আমাদের আল্লামা মামুনুল হক এক মানিব্যাগ ছিনতাই করার কারণে, সে নাকি মানিব্যাগ ছিনতাইকারী ছিল, এজন্য তাকে জেল হাজতের মধ্যে ঢুকায়া দিস। কি অপরাধ আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদ, কি অপরাধ আমাদের কোরআনের পাখি আমির হামজা, কি অপরাধ আমাদের কোরআনের পাখিগুলো, কি অপরাধ আল্লামা মামুনুল হকের! ভালো করে বুঝবা, ভালো করে বুঝবা। এই জমিনের মধ্যে যারাই সত্য বলবে, যারাই হক বলবে, কোরআনের পক্ষে যারাই আওয়াজ তুলবে, হকের উপরে অটল থাকবা, তো জেল হাজত, হামলা, মামলা, অত্যাচার, জুলুম, নির্যাতন আসবে। এটা নবী পয়গম্বরদের আলামত। এজন্য বলেন, হক বলা থেকে দূরে চলে যাবেন নাকি হকের উপরে থাকবেন? থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কারা কারা হকের উপরে থাকার জন্য তৈয়ার আছো? যদি আমার ডাক আসে, বলে হকের পক্ষে থাকতে হবে। হকের পক্ষে থাকতে গিয়া যদি রাজপথে নামতে হয়, যদি রক্ত ঝরাইতে হয়, যদি জীবন দিতে হয়, কারা কারা তৈয়ার আছো? দুইটা হাত তুলে আল্লাহকে দেখে দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আছে না নাই?
থাকবো কইতাম না, আপনারা মনে রাগ করেন, রাগ করেন, ও রাগ কইতাম না, থাকুক আজকে। আরে আরেকদিন কমু, কি কোন বাজান, আরেকদিন কই সভাপতি সাহেব কোন না কোন গজল শুন, আমার বাজানে রাগ করে মনে হয়। খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ, আসার পরেই শুনেছি আমাদের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট দানবীর, আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে দান করুক, বরকত দান করুক, বলেন আমিন। কারণ ওনাদের মতো সমাজের মধ্যে ওনাদের মতো মানুষগুলো আছে বলেই সমাজ এখনো ভালো আছে, ওনাদের মতো মানুষ আছে বলেই এখনো এলাকার মধ্যে উন্নয়নশীল মসজিদ, মাদ্রাসা, রাস্তা ঘাট, অসহায় মানুষের সহযোগিতা আমরা এখনো পাই। কথা ঠিক না? আল্লাহ ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, বলেন আমিন। রাগ করেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার হেরাক্লিয়াস কইতাছে, ওই ওরে লোভ দেখায় লাভ নাই, লোভ দেখায় লাভ নাই, কি করবা? এক কাজ করো, ওরে জেল হাজতে বন্দি করো, ওরে আঘাত করে এবার কষ্ট দাও, দেখো এরপর ঈমান ছাড়াইতে পারো কিনা। নির্দেশ দেওয়া হলো, যাও জেল হাজতের মধ্যে, তাকে কারাগারের মধ্যে বন্দি করো। বলে ওর খানা পিনা যা আছে সব কিছু বন্ধ করে দাও, ওরে খাবার দিবা না, খাবার দিবা না যতক্ষণ পর্যন্ত নির্দেশ আমি না দিব। বলে কখন খাবার দিবা? বলে তার হাতের মধ্যে ধরে চেক করবা, শরীরের মধ্যে ধরে চেক করবা, দেখবা যতক্ষণ পর্যন্ত ওর অবস্থা এমন না হবে, বলে যদি এখন খাবার না দাও সে মরে যাবে, তার এই পরিস্থিতি হওয়ার আগ পর্যন্ত তার খাবার দাবার সব কিছু বন্ধ। তবে সাবধান, খাবার কখন দিবা আর কি খাবার দিবা, কখন খাবার দিবা, কি খাবার দিবা, সেই মেনুটাও আমার কাছ থেকে যাই না নেবা। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কারাগারের মধ্যে বন্দী করা হলো। নাই কোনো খাবার, নাই কোনো পানি, নাই কোনো ঔষধ, নাই কিচ্ছু নাই। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 1 সপ্তাহ পর্যন্ত পার হয়ে গেল। 10 দিন, 11 দিন, 12 দিন অতিবাহিত হয়ে গেল, কিন্তু নাই আল্লাহর বান্দার পেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো কিচ্ছু নাই, কোনো পানি নাই, আলো নাই, বাতাস নাই। 12 দিন পর হাকিম যখন ডাক্তার রাখা হয়েছে তাকে চেক করার জন্য, ডাক্তার হাতের মধ্যে ধরে দেখে তার অবস্থা এমন হয়ে গেছে, এই মুহূর্তে যদি তাকে খাবার না দেওয়া হয় তো আব্দুল্লাহ বিন হুযায়ফা এখনই ইন্তেকাল করবে। সংবাদটা গিয়া দৌড়াইয়া ওই বাদশার কাছে গিয়া বলল, বাদশাহ তাকে খাবার এখনই দিতে হবে, যদি খাবার এখন না দেন তাহলে সে মারা যাবে, মরে যাবে। তো বাদশা বলতেছে, যাও, তার মৃত্যুর সময় যেহেতু হয়ে গেছে, তাহলে একটা কাজ করো, দেখো এই মুহূর্তে তাকে গিয়া কিছু শুকরের গোশত আর একটু মদ তারে খাওয়াইতে পারো কিনা, দেখো এই শুকরের গোশত আর মদ খাওয়ায়া তার ঈমানটা একটু নড়বড়ে করতে পারো কিনা, একটু তাকায়া দেখো। বাদশার নির্দেশ অনুযায়ী সাঙ্গ পাঙ্গরা সৈন্যরা আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ওই শুকরের গোশত আর মদ নিয়ে গেল তাকে খাবার দেওয়ার জন্য, খাবার খাওয়ানোর জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ এই যে নাও তোমার জন্য খাবার চলে আসছে, খাও। এই যে গোশত আর পানি আসছে। বলে জানো এই গোশতটা কি গোশত? বলে তোমার ধর্মে যাকে হারাম করেছে, তোমার ধর্মে যাকে হারাম বলা হয়েছে, এই যে এই গোশতটা হচ্ছে শুকরের গোশত। এই যে পানিটা দেখতে পাচ্ছ, এই নাও তোমার জন্য পানি নিয়ে আসলাম। বলে এই পানিটা কিসের পানি তুমি কি জানো? বলে তোমার ধর্মে যাকে হারাম ঘোষণা করা হয়েছে, বলে এটা হলো মদ। এই শুকরের গোশত আর মদ তুমি এবার খাও, তোমার জীবন বাঁচাও। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলছে, ওরে বেঈমান, কি মনে করেছো, কি মনে করেছো আমি মৃত্যু সজ্জায় শায়িত? মনে করেছো আমার এই মৃত্যু সজ্জার এই অবস্থায় তোরা আমার এই শুকরের গোশত খাওয়ায়া, আমার এই মদ খাওয়ায়া আমার ঈমানটাকে নষ্ট করে দিবি? আল্লাহর কসম করে বলছি, আমি খাবো না তোদের শুকরের গোশত, আমি খাবো না তোদের মদ। আমি আমার মালিকের ডাকে সাড়া দিতে চললাম, লাথি মারি তোদের শুকরের গোশত আর মদের উপর। কিন্তু এই পরিস্থিতিতে যদি আপনি আর আমি পড়তাম, জবান দিয়ে তখন অটোমেটিক ফতোয়া বের হয়ে যাইতো, জীবন বাঁচানো ফরজ। আস্তে বলো কেন, আর একটু জোরে আওয়াজ করে বলো, কথা ঠিক কিনা? এই পরিস্থিতিতে যদি তুমি আর আমি আজকে পড়তাম, অটোমেটিক ফতোয়া বাইর হইতো, একটু খাইলে কিছু হবে না, জীবন বাঁচানো ফরজ। নে খা একটু শুকরের গোশত, সমস্যা নাই, নে খা একটু মদ, কোনো সমস্যা নাই। মুসলমান বন্ধু আমার, চলো না, চলো না, আল্লাহর নবী কি বলেন, আল্লাহর নবী কি বলেছেন? সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো
মুদমিনুল খামর, বলে যারা মদ পান করবে মালিকের জান্নাত তাদের জন্য নিঃসন্দেহে হারাম। শুধু এই পরিস্থিতি কেন, বাস্তবতা মিলান, বাস্তবতা মিলান। কাংসুকের জন্য বলছি না, বাস্তবতা ক্যালকুলেশন হিসাব নিকাশ করেন, বাস্তবতা হিসাব নিকাশ মিলায়া দেখেন। ওই জেল হাজতের পরিস্থিতি কেন, এই সুবিধাবাদ হইয়াও তো, এই যে সময় সুযোগ পাইয়াও তো আজকে আপনি আর আমি কি পরিস্থিতিতে, সেই সময় তো লাগবে না, সেই জেল হাজত লাগে না। এই সুন্দর সুস্থ জীবন পরিচালনা করার পরেও কত হারাম আমরা পেটের মধ্যে ঢুকায়া ফেলি। সুযোগ পাইলেই পকেটের মধ্যে 2 টাকা হোক সেটাকেও ছাড় দেই না, পকেটের মধ্যে সুন্দর করে ঢুকায়া ফেলি। কোনটা হালাল আর কোনটা হারাম সেই দিকে তাকাই না, কোনটা টেবিলের উপর দিয়ে আসলো সেটা তাকাই না, কোনটা টেবিলের নিচ দিয়ে আসলো সেটাও তাকাই না। উদ্দেশ্য হচ্ছে পকেটে 2 টাকা আসলেই হলো। আসতে বলো কেন? কোনটা সুদের টাকা সেদিকে তাকাই না, কোনটা ঘুষের টাকা সেদিকে তাকাই না। মাকসাদ হলো আসছে তো সুন্দর করে পকেটে ঢুকা। আছে না নাই? সমাজে এমন মুসল্লি আছে না নাই? দেখবেন নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে বেপরদাও করে, নামাজও পড়ে জিনাও করে, ঠিক কিনা? নামাজও পড়ে অশালীন অশ্লীল মিথ্যা ধোঁকাবাজি ওই বেহায়াপনা বেলাল্লাপনা করে আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঠিক কিনা? ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? কি তেনায় গেলেন নাকি? কি ঘুমায় টুমায় চলে আসছে নাকি? ঘুম চলে আসছে? পারেন না গজল? তো আমার সাথে বলেন, কেমন মুসলমান তুমি, আওয়াজ করে, কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাবে দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। রাগ করতেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল ইজ্জত জালাল আল্লাহ পাক 2টা কারণ দিয়া এই আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। 1 নাম্বার কারণ হলো পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। মুসলমান বন্ধু আমার, এই পরীক্ষা থেকে কেউ বাদ পড়বে না, কেউ বাদ পড়বে না। বলে নবী পয়গম্বর পরীক্ষা থেকে বাদ পড়ে নাই, বলে মুসলমান তো বাদ পড়বেই না, বেঈমানেরাও বাদ পড়বে না। বলে দুনিয়াতে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সমস্ত মানুষগুলোই এই পরীক্ষার মধ্যে পড়বে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা শোনাই। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে কেমন পরীক্ষা করেছেন, কেমন পরীক্ষার মধ্যে ফেলাইছেন।
ইব্রাহিম নবীর ব্যাপারে ফেরেশতাদের কাছে আল্লাহ পাক বড় সুন্দর করে প্রশংসা করছেন, বলে ইব্রাহিম আমার বড় পাগল, আমার বড় পাগল, ইব্রাহিম আমার বড় আশিক, আমার বড় আশিক। ফেরেশতারা বলছেন আল্লাহ তাহলে একটু পরীক্ষা করে দেখতে চাই কেমন আশিক, কেমন পাগল, কেমন পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পারমিশন দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম নবীর ঘরের দরওয়াজার সামনে আইসা ফকিরের একটা ভেষ ধরিয়া, ফকিরের মতো একটা আচরণ বেশ ধরিয়া, পোশাক আশাক পরিয়া ইব্রাহিম নবীর ঘরের দরওয়াজার সামনে আইসা ডাক দিলেন আল্লাহু কারীম। যখনই আল্লাহু কারীম বলে ডাক দিল, ইব্রাহিম নবীর ঘর থেকে লাফ দিয়ে দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে চলে আসে। বলে কে আমার মালিকের নামটা এত সুন্দর করে জবানে উচ্চারণ করলো? বলে আমার মাশউকের নাম কে এত সুন্দর করে উচ্চারণ করে? ইব্রাহিম নবী দৌড় দিয়ে ঘর থেকে বাহির হয়ে আইসা দে একটা ফকির মালিকের নাম ডাক দিল। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা তোমার জবানে আমার মালিকের নামটা বড় মজা, আমার মালিকের নামটা বড় মজা, তুমি তোমার জবান দিয়ে আমার মাশউকের নামটা আরেকবার উচ্চারণ করো। ফকির ডাক দিয়ে বলেন হুজুর তাহলে এবার কি দিবেন? ইব্রাহিম নবী বলে আমার যত ভেড়া বকরি আছে সব কিছু আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে আমার মাওলা পাকের নামটা তুমি আরেকবার উচ্চারণ করো। ফকির এবার ডাক দিল আল্লাহু কারীম। ইব্রাহিম নবীর দিলের মধ্যে মালিকের প্রেম বেড়ে যায়, মালিকের প্রেম বেড়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা তোর জবানে আমার মাশউকের নামটা বড় মজার, তোর জবানে আমার মাওলার নামটা বড় মায়ার, তুই তোর জবান দিয়ে আরেকবার আমার মাশউকের নামটা উচ্চারণ কর। ফকির ডাক দিয়ে বলে হুজুর কি দিবেন, কি দিবেন? বলে আমার যত ওট আছে, আমার যত ঘোড়া আছে সব কিছু আমি তোরে দিয়ে দিলাম, তারপরে তুই বিনিময়ে আরেকবার উচ্চারণ কর। ফকির ডাক দিয়ে বলেন আল্লাহু কারীম। ইব্রাহিম নবীর দিলের মধ্যে মালিকের বড় প্রেম বেড়ে যায়, মালিকের বড় আশা বেড়ে যায়, মালিকের বড় মোহাব্বত বেড়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা তোর জবানে আমার মাওলার নামটা বড় মজার, তুই তোর জবান দিয়ে আমার মালিকের নামটা, আমার মাশউকের নামটা আরেকবার উচ্চারণ কর। ফকির ডাক দিয়ে বলে হুজুর কি দিবেন, কি দিবেন? বলে আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, যত যা আছে এই সব কিছু আমি তোর নামে লেখা দিলাম, বিনিময়ে তুই আরেকবার তোর জবান দিয়ে আমার মাশউকের নামটা উচ্চারণ কর। ফকির এবার ডাক দিয়ে বলেন আল্লাহু কারীম। ইব্রাহিম নবীর দিলের মধ্যে আরো মালিকের প্রেম বেড়ে যায়, আরো বেড়ে যায়। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে বাবা তোর জবানে আমার মাশউকের নামটা বড় মজা লাগে, তুই যতই ডাকো ততই কেমন যেন দিলের মধ্যে মালিকের প্রেম বেড়ে যায়, মালিকের মায়া বেড়ে যায়, তুই তোর জবান দিয়ে আরেকবার আমার মাওলা পাকের নামটা উচ্চারণ কর। ইব্রাহিম নবীকে এবার বলতেছে হুজুর আপনি আর কি দিবেন? দেওয়ার তো আর কিছু নাই, আপনার যত সম্পত্তি ছিল যা আছে সব কিছু আমার নামে লেখা দিলেন, আপনি আর কি দিবেন? আপনার তো দেওয়ার কিছু নাই, তো কিভাবে বলবো? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে রে বাবা আমি জানি আমার দেওয়ার মতো কিছু নাই, দেওয়ার মতো কিছু নাই, তবে আমি নিজে তো জীবিত আছি, বলে যতদিন দুনিয়াতে জিন্দা থাকবো, জীবিত থাকবো, আমি তোর গোলামি করে যাব, তোর খাদেম হয়ে যাব, তোর খেদমত করে যাব, বিনিময়ে তুই আরেকবার আমার মাওলার নামটা বল। আল্লাহু আকবার বলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দিয়ে বলে হুজুর আপনি একটু ঠান্ডা হয়ে বসেন, একটু ঠান্ডা হয়ে বসেন, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খাদেমেরও দরকার নাই, আমার কিছুই লাগবে না, আমার কিছুই লাগবে না, কিছুই লাগবে না, আমার অর্থ সম্পদের দরকার নাই, সম্পত্তিরও দরকার নাই, ঘোড়া বকরি কোনো কিছু দরকার নাই, আমার খেদমতের দরকার নাই, কারণ আমি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম মালাইকা, আমি হলাম মালাইকাদের সরদার, আমি হলাম জিবরাইল। আল্লাহর জবানে আল্লাহর কাছে আপনার নামে বড় প্রশংসা শুনছিলাম, আল্লাহর জবানে আপনার বড় প্রশংসা শুনছিলাম, এই জন্য পরীক্ষা করার জন্য চলে আসলাম। ইব্রাহিম নবীকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মালিকের নাম জয়পা জয়পা শোনায় আল্লাহ 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 আল্লাহ।
কি বলেন? মালিকের নাম মায়া লাগে কি লাগে না? মালিককে ডাকলে মায়া লাগে কি লাগে না? অন্তরে প্রশান্তি আসে কি আসে না? তো ডাক দেন না আরেকবার আল্লাহ, চিৎকার দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই এখনই শেষ করে দিচ্ছি, আর 2টা মিনিট, 2-4-5 মিনিট আমাকে সময় দিবেন। আপনি আমিও কালেমাওয়ালা মুসলমান, সাহাবায়ে কেরামও কালেমাওয়ালা মুসলমান, সাহাবায়ে কেরামও ঈমানওয়ালা মুসলমান। আজকে এখানে আমরা যারা আছি আমরাও নিজেদেরকে কালেমাওয়ালা মুসলমান দাবি করি, সাহাবায়ে কেরামও নিজেদেরকে কালেমাওয়ালা মুসলমান দাবি করে। কিন্তু একটু ক্যালকুলেশন করে হিসাব নিকাশ মিলায়া দেখেন, আপনি আমি কালেমার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলাম। আপনি আমি মুসলমান হয়ে দ্বীনের জন্য কতটুকু স্যাক্রিফাইস করলাম। আর সাহাবায়ে কেরাম কালেমার জন্য কত কষ্ট করেছে, কত অত্যাচার সহ্য করেছে। আপনি আমি কালেমার জন্য কতটুকু অত্যাচার সহ্য করলাম, কতটুকু ত্যাগ স্বীকার করলাম। কিন্তু সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, কালেমার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে, কত অত্যাচার সহ্য করেছে। মুসলমান বন্ধু আমার একটু ভালো করে বুঝবা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবাইকে পরীক্ষা করে, সর্বাবস্থায় পরীক্ষা করেন, সর্বাবস্থায় পরীক্ষা করেন। বলে এই পরীক্ষায় কারা সফল কাম হবে, কারা সফল কাম হবে। সাহাবায়ে কেরামের একটু জীবনী আর একটু শোনো, 2টা মিনিট। বিরক্ত করব না, বিরক্ত করব না, একটু বোঝার চেষ্টা করো ইমানের অবস্থা, ইমানের পাওয়ার, ইমানের পরিস্থিতি। নবীজির প্রিয় সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শোনাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার রশিটা গলার মধ্যে লাগাইল, নবীজির প্রিয় সাহাবী কালেমার রশিটা যখন গলার মধ্যে লাগাইল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ছিল কাফের। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক ডাক দিয়া বলে, খুবাইব শুনলাম তুমি নাকি মুহাম্মদের ধর্মকে গ্রহণ করেছো। বলে হ্যাঁ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, কালেমা গ্রহণ করলাম। মালিক ডাক দিয়া বলে, যাও মুহাম্মদের ধর্মকে ত্যাগ করে দাও, মুহাম্মদের ধর্মকে বিদায় করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। বলে যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবন চলে গেলেও সেই কালেমার রশি আমি কখনোই ছাড়তে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাবটা দিলে কাফেররা বলছে, যাও তাহলে খুবাইবকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। শাস্তি দেওয়ার জন্য খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে নিয়ে যাওয়া হয়। মরুভূমির মধ্যে নিয়ে দুপুরে বেলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়ে দেওয়া হয়। শরীরের কাপড় চোপড়গুলো সব খুলে ফেলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির মধ্যে চিৎ করে শুয়ে দেয়। মরুভূমির ইতিহাস আমরা যারা জানি, দুপুরবেলা মরুভূমির মধ্যে খালি পায়ে পা রাখা যায় না। বলে খালি পায়ে মরুভূমির মধ্যে দুপুরে পা রাখলে পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। বলে সূর্যের উত্তপ্ত রৌদ্রের গরম, বলে নিচেও বালুর বড় উত্তপ্ত রৌদ্রের গরম। একদিকে বালুর তাপ, অন্যদিকে সূর্যের গরম। খালি পায়ে মরুভূমির মধ্যে পা রাখলে পায়ের মধ্যে ফুসকা পড়ে যায়। ওই উত্তপ্ত রৌদ্রের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চিৎ করে শোয়া দেওয়া হয়। মুসলমান বন্ধু আমার একটু দিল থেকে কথাগুলো বুঝার চেষ্টা করো, একটু চামড়ার কানটাকে বন্ধ করিয়া দ্বীনের কানটা একটু লাগায় তারপর একটু শোনার চেষ্টা করো। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, কালেমার জন্য কত কষ্ট করে গেছেন, আর তুমি আর আমি কালেমার জন্য কতটুকু কষ্ট করি, কতটুকু স্যাক্রিফাইস করি, একটু হিসাবটা মিলায়া নাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মরুভূমির মধ্যে চিৎ করা শোয়া দেওয়া হয়। মরুভূমির মধ্যে চিৎ করা শোয়া দেওয়া হয়। আর বুকের মধ্যে পাথর দিয়া, লেপের মতো করে পাথর দিয়া চাপা দেওয়া হয়। এইভাবে কিছু সময় শাস্তি চলতেছে। এইভাবে কিছু সময় শাস্তি চলার পর দূর থেকে কাফেরেরা তাকায় দেখলো খুবাইবের ঠোঁট 2টা নড়াচড়া করতেছে, ঠোঁট 2টা নড়াচড়া করে। কাফেরেরা মনে করেছে খুবাইব মনে হয় কালেমা ছেড়ে দিছে, কালেমা ছেড়ে দিছে। যাও খুবাইবকে একটু পরীক্ষা করে দেখো। কাফের বেঈমান বেদিনেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে কানটা লাগায়া ডাক দিয়ে বলছে, বলো খুবাইব তুমি মুহাম্মাদের ধর্মকে ছাড়ছো কিনা বলো। যখনই প্রশ্নটা করলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হাত আমার মাওলা এক, আমার মাওলা
যতই শাস্তি দিস আমি আমার মাওলাকে কখনোই ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, না না, সম্ভব না। কাফেররা বলছে, যাও তাহলে শাস্তির কৌশলটা একটু পরিবর্তন করে দাও। বলে শাস্তির কৌশলটা পরিবর্তন করার জন্য একটা ওট আনা হয়, আরেকটা রশি আনা হলো। ওই রশির এক মাথায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শক্ত করে বাইধা নিল, রশির অপর মাথাটা ওটের পায়ের মধ্যে শক্ত করে বেঁধে দেওয়া হয়। দুপুরে বেলা এবার ওটকে দৌড়ানে দেওয়া হয়। এবার দুপুরে বেলা ওট দৌড়ায়, ওট দৌড়ায়, ওট দৌড়ায়, আর পিছন দিক দিয়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসরাইতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডান দিকে আছাড় খায়া পড়ে, আবার বাম দিকে আছাড় খায়া পড়ে, আবার উঁচা নিচা জায়গার মধ্যে আছাড় খায়। সমস্ত শরীরটা ফাইটা গেছে, সমস্ত শরীর থেকে ঝরঝর করে রক্ত প্রবাহিত হয়, সমস্ত শরীরে রক্তে লাল হয়ে গেছে, সমস্ত শরীর থেকে ঝরঝর করে রক্ত প্রবাহিত হইতেছে। এমত অবস্থায় কিছু সময় শাস্তি চলার পর কাফেরেরা মনে করেছে খুবাইব মনে হয় কালেমার রশি চাইরা দিছে, যাও খুবাইবকে একটু পরীক্ষা করে দেখো, একটু পরীক্ষা করে দেখো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরীক্ষা করার জন্য মুখের মধ্যে কানটা লাগায়া বলছে, বলো খুবাইব তুমি কালেমার রশি ছাড়ছো কিনা বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, হাত আমার মাওলা এক, আমার মাওলা এক। ওরে দুনিয়ার কাফের বেঈমান বেদিনের দল, কান পেতে শুনে নাও, কান পেতে শুনে নাও। আমি খুবাইব যেই কালেমার রশি একবার গলার মধ্যে লাগাইলাম, আমার জীবনটাও যদি চলে যায় আমি কখনো সেই কালেমার রশি আর কখনো ছাড়ব না। আল্লাহু আকবার বলো। এই জবাবটা যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়া দেয়, কাফেররা চিন্তা করছে খুবাইব যদি কালেমার রশি নাই ছাড়ে, যাও তাহলে তাকে শুলে চড়ায় মেরে ফেলার ব্যবস্থা করো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন একটু পরে আমি দুনিয়া থেকে চলে যাব, আমার প্রাণ পাখিটা একটু পর দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাইতেছে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এটা বুঝতে পেরে তিনি কাবার দিকে, বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। চোখ দিয়ে ঝরঝর করে পানি প্রবাহিত হচ্ছে, চোখের পানি বারবার করে ঝরছে, চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভেজা গেল। কাফেরেরা দেখলো খুবাইব কান্না করতেছে, চোখের পানি পড়তেছে। কাফেরেরা মনে করেছে খুবাইব মনে হয় মৃত্যুকে ভয় পেয়েছে, মনে হয় মৃত্যুকে ভয় পাইছে, মনে হয় সে কালেমা ছাড়তে পারবে, মনে হয় কালেমা ছাড়বে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, খুবাইব তুমি কি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করবা কিনা বলো। বলেন, না না, ত্যাগ করতে পারবো না, কখনোই পারবো না, কখনোই পারবো না। বলে, তাহলে তুমি কেন কান্না করো, তুমি কেন কান্না করো। বলে, আমি কান্না করছি আমার একমাত্র কারণ, বলে আমি জানি একটু পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটু পরে আমি দুনিয়া থেকে চলে যাব। আমি চলে গেলে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি আমার এই চোখ দিয়ে আমি আমার মালিকের বাইতুল্লাহকে আর কোনোদিন দেখতে পারবো না, আমি কাবাকে আর কোনোদিন দেখতে পারবো না, আমি আমার মালিকের ঘরটাকে কোনোদিন দেখতে পারবো না। এজন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। কাফেররা যখন বুঝতে পারলো খুবাইব তো তার মালিকের ঘরের দিকে, বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কান্দে, কাফেররা কি করলো, বলে পাথর মেরে তীর মেরে খুবাইবের চেহারাটাকে একটু ঘুরায়া দিল। বলে খুবাইবকে না না, তার মালিকের ঘর দেখতে দেওয়া হবে না, পাথর দিয়ে ঢিল মারিয়া খুবাইবের চেহারাটাকে ঘুরায়া দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে দুনিয়ার বেঈমানের দল, তোরা কি মনে করেছো পাথর মেরে ঢিল মেরে আমি খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিবা পারবা, কিন্তু আমি খুবাইবের চেহারাটাকেও ঘুরাই দিবা তাও পারবা, কিন্তু যেই খুবাইব তার মালিকের জন্য জীবন দিতে চলতেছে, ওই মালিকের অন্তর থেকে তো আমি খুবাইবের অন্তর থেকে তো ওই মালিককে কোনোদিন ফিরাইতে পারবা না।
ওরে নাওতলার মুসলমান যুবক বন্ধু আমার, ও পর্দার অন্তরালের মা, কি মনে করেছো কয়দিন দুনিয়ার মধ্যে থাকবা, কয়দিন দুনিয়ার মধ্যে থাকবা, কয়দিন বাঁচবা, কয়দিন দুনিয়ার মধ্যে তুমি থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যদি ডাক দিয়ে বলে, রে আব্দুর রহিম, রে আব্দুল করিম, তুইও তো নিজেকে কালেমাওয়ালা মুসলমান দাবি করো, আমার খোবায়েব তো নিজেকে কালেমাওয়ালা মুসলমান দাবি করে, আমার আব্দুল্লাহ বিন হুযাইফাও তো নিজেকে কালেমাওয়ালা মুসলমান দাবি করে, বল আমি কার দাবিটাকে সত্য মনে করব? বলে তুই একটু অসুস্থ হইলে নামাজ পড়তি না, একটু অসুস্থ হইলে রোজা রাখতি না, একটু সমস্যায় পড়লে হজ করতি না, যাকাত দিতি না, সময় মতো নামাজ পড়ো নাই, মা বাবার খেদমত করো নাই, হজ করো নাই, রোজা রাখো নাই, যাকাত দাও নাই, একটু সমস্যায় পড়লে দিন থেকে দূরে চলে যাইতি, দূরে চলে যাইতি। বলে মসজিদের সাথে তোর সম্পর্ক ছিল না, মাদ্রাসার সাথে তোর সম্পর্ক ছিল না, তুইও তো নিজেকে কালেমাওয়ালা মুসলমান দাবি করো, আমার খোবায়েব তো নিজেকে কালেমাওয়ালা মুসলমান দাবি করে, বল আমি কার দাবিটাকে সত্য মনে করব, কার দাবিটাকে সত্য মনে করব? তাকায়া দেখ, আমার খোবায়েব কালেমার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিল, তাকায়া দেখ আমার আব্দুল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলীন করে দিল, বল আমি কার দাবিটাকে সত্য মনে করব, কার দাবিকে সত্য মনে করব? এরে যুবক বন্ধু আমার, এ নাওতলার যুবক বন্ধু আমার, ও বৃদ্ধ বাবা আমার, ও পর্দার অন্তরালের মা, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যদি এই প্রশ্নটা করে বসে কিন্তু উপায় থাকবে না, উপায় থাকবে না। এরে যুবক, কি মনে করেছো কয়দিন দুনিয়ার মধ্যে বাঁচবা? চিন্তা করেছো এ না মাত্র ছোট আছি, এ না মাত্র যুবক হলাম, আর কয়টা দিন পরে তো বিবাহ করব, কয়টা দিন পরে তো আমি নামাজ ধরে ফেলবো, বিবাহটা করে নেই, তারপরে নামাজ পড়বো, তারপরে দাড়ি রাখবো, তারপরে রোজা করবো, তারপরে ইবাদত বন্দেগী করব। যুবক, তুই কি তোর জীবনের হায়াতের গ্যারান্টি দিতে পারবি রে ভাই? না না, তোর জীবনের গ্যারান্টি কিন্তু তুই দিতে পারবি না, তোর হায়াতের গ্যারান্টি তুই দিতে পারবি না। তাকায় দেখোস না তোর মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাকায় দেখোস না তোর মতো কত যুবক দুনিয়া থেকে ট্রেন অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, বাড়ি অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, মাইক্রো অ্যাক্সিডেন্ট, লঞ্চ অ্যাক্সিডেন্ট, কত কিছুতে বলে হঠাৎ মৃত্যু, বলে অ্যাক্সিডেন্ট বলে হঠাৎ মৃত্যু, স্ট্রোক করিয়া কত অসুস্থ হয়ে দুনিয়া থেকে কত যুবক চলে যায়। তারাও তো কত স্বপ্ন দেখতো, তারাও তো কত স্বপ্ন, নিজের দিলের মধ্যে কত স্বপ্ন লালন পালন করত, আমিও একদিন বিবাহ করব, একদিন বিদেশে যাব, একদিন আমি বাড়ি গাড়ি করব, কত কিছু করব, কিন্তু না না, সেই যুবকগুলো কিন্তু তাদের সেই স্বপ্নকে পূরণ করতে পারে নাই, পূরণ করতে পারে নাই। এর যুবক কারা আসো, তোমরাও কি পূরণ করতে পারবা, গ্যারান্টি দিতে পারবা? বলে আমি আগামী কালকে বাঁচবো, আগামী 10 বছর বাঁচবো, আগামী 20 বছর বাঁচবো, কিন্তু না না, কেউ এই গ্যারান্টি দিতে পারবি না, কেউ এই গ্যারান্টি দিতে পারবি না। তো কি জন্য দিন থেকে দূরে সরে রইছো? নাকি কিয়ামতকে ভুল বুঝতেছো? নাকি মৃত্যুর পরবর্তী জীবনকে তুমি মনে করতেছো তুচ্ছ তাচ্ছিল্য? নাকি তুমি মনে করছো কবরের আযাব মিথ্যা? এ যুবক, নাকি তুই মনে করতেছো, মনে করতেছো বলে জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা? নাকি মনে করছো বলে সাপের দংশন তুমি সহ্য করতে পারবা? বলে কবরের দুই পাশের মাটি তুমি সহ্য করতে পারবা? যুবক, মনটারে একটু হিসাব করো, একটু ক্যালকুলেশন করে মিলায় দেখো। বলে না না, যদি নাই পারো দুনিয়ার আগুনের সাথে একটু মিলায়া নাও, দুনিয়ার আগুনের মধ্যেই তুমি 1 সেকেন্ড 10 সেকেন্ড হাতটা রাখতে পারো না, তো কেমন করে জাহান্নামের আগুনের মধ্যে বছর কি বছর তুমি কাটায়া দিবা? তো জাহান্নামের আগুনের মধ্যে কেমন করে তুমি বছর কি বছর কাটায়া দিবা? নাকি জাহান্নামের আগুনকে তুমি মিথ্যা মনে করলা, মিথ্যা মনে করলা, এজন্য তুমি নামাজও পড়ো না, রোজাও রাখো না, দাড়িটাও রাখো না, ইবাদত বন্দেগীও করো না। মসজিদের মুয়াজ্জিন বারবার দৈনিক তোমারে 5 বার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন তোরে বারবার ডাকে, সেই মুয়াজ্জিনের ডাকেও তুই সাড়া দিতে চাও না। এ যুবক বলো, এই ময়দানের মধ্যে যারা আসো, এ বৃদ্ধ বাবা আমার, এ যুবক বন্ধু আমার, যারা মাইকের আওয়াজ শুনছো, পর্দার অন্তরালের মা, আজ থেকে নিয়ত করো দুনিয়াতে যতদিন বাঁচবো মালিকের হুকুম আহকাম, মালিকের আদেশ নিষেধ ঠিক মতো মানবো ইনশাআল্লাহ।